তো গতকাল কোন না ফরুকর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর দাদা কইছেন নানি মান আদ আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বন্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই আমি আল্লাহ আমার লগে খেও জিহাদ করি ভরতাই নাই তাইলে আমার লগে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন দিয়ে কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনারা লাগবো মুমিন হইতে হইলে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহ তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ রোজা রাখার কথা কইছেন যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ হজের কথা কইছেন যদি হজ করি তাহলে ঈমান আনলাম আল্লাহ যাকাতের কথা কইছেন আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা তুমি দেন ব্যবসা করো তোমার তান লাগে হালাল আর সুদ খাইও না সুদ খাওয়া হারাম তাহলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি আল্লাহর উপরে ঈমান আনি তাহলে আমি ব্যবসা করব সুদ খাইতাম নাই যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই আমার আল্লাহ কইছেন আমি মানুষকে কষ্ট দিতাম না আমি দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙানি দিতাম না দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন চুরি করতাম না চুরি করি না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না ঠেলি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না আমি মারি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন হুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না মারি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার মাত বুঝা গেছে নি যদি কোন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু একজনে হাত তুলো চাই টিকিমুনি একজন মাতনা গিতার লাগি তাইলে আল্লাহ রাজা পাইতো নি না আল্লাহর দয়াময় আইতো আল্লাহ তো আমরা রিজিক দিয়া যাইতরা নানি শুকরিয়া আদায় করি 24 ঘন্টা শুকরিয়া আদায় করলে হইতো নাই কৌশলের রিজিক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে বলকে কুত্তা আরো বালা কুত্তা আমরা তাকি আরো বালা হে তার মালিকর লাগি জান দিলায় মালিকর লাগি জান দেয় না রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি সুরে সুরি করিলেই তো মালিকরে চালাইব ওয়ালো ফাল দি হজারো যাইব সুরর লগ ইয়ে যাইব তাহলে সুরে তার মালিকর লগে অফাদারি করে না বেইমানি করে মাতো না অফাদারি করেনি না আমানতদারি করে না বেইমানি করে আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন আমরা মালিকর লগে কতটুকু আমরা অফাদারি করি আর মালিকর কতটুকু আমরা মাত মানি আর কজনে আমরা নামাজ পড়ি আর কজনে আমরা হজ করি আর মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছুন ফুড়ি দুঃখ দিলাইছেন বিয়ার লাখ এখন কই আর না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না ফুড়ি যখন দিছুন তাহলে এগুর জোর আল্লাহ দিছুন না নতুন না কিতার লাগি দিছুন এগুর বিয়া হইব না হইতো না যেদিন তার ফয়সালা আছে দিন হইব হজর ফরদিকে আমার রইছে না নি আমি গেলাম না ফুড়িন তোর বিয়া দিলাম বেড়া লাগ গেল পয়সা শেষ হয়ে গেল গিয়া আমার ফর্জ রইছে নি না রইছে না বাদে হকি রইলে তো ফর্জ তো রয়ে গেছে না নি যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসোস লাগে আমরার ও বর্তমানে আরও একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমারে খারাপ পাইবা উমরা হজ এগুলো লামসাম এক দুকা আমারে ভুল বুঝবা না হজ ফর্জ হে বেটা যার না উমরা যার গিয়া উমরা আজি নাম তৈতে আইনি তারে মাতনা কিতার লাগি দেখে উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ লেখা নানি ওদারও লেখিলে জানি উমরা আজি লেখা লাগবো তো কারণ তার উপরে হজ ফর্জ হয়ে গেছে না হজ ফর্জ নিষেধ হয়ে দিবনি আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফর্জ যদি তাকে আদায় হইবনি কখনো তো আদায় হইতো নাই হেবেটা এত হাজিও তো লেখিলার নানি একজনে মিশর এক আলিম গেছিলাম আমরা রবাজুত তার নামর লগে লেখি দিছেন আলহাজ মৌলানা ওতা
তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইকান কিতা লেখলায় বলে আলহাজ কিতার লাগি লেখলায় বলে আমি হজ করি আইছি এটাতে দেখলে তোমার নাম কিতা বলে নমাজি তৈমুস তোমার নাম কিতা নমাজি তৈমুস আর কে জিজ্ঞেস তোমার নাম কিতা বলে জকাতি তৈমুস জকাতি রফি এখন যদি নমাজ হজ যাওয়ার পরে আলহাজ লেখা লাগে নমাজ পড়া লাগে তাহলে তো নমাজি লেখা লাগবে না নি জকাত দে জকাতি লেখা লাগবে না নি নফরত করছেন ঘৃণা করছেন যে হজ আল্লাহ ফরজ করছে এগু আদায় করতায় ইনো লেখবার কাম কিতা আমরা তো লেখি আর বরকতর লাগি ঠিক আছে বুজুর্গ হলে বরকতর লাগি লেখছইন এলকু যারা লেখইন অহংকারর লাগি লেখইন অহংকারর লেখাইন আলহাজ আলহাজ আমি হজ করি আটা বান্ধি আইছি হজ করছো বালা কথা আল্লাহর বাড়িঘর দেখি আইছো ব্যস্ত যাইতায় আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে হজ মবরুর করব তার ঠিকানা এক জান্নাত ব্যতীত কোনো প্রতিদান নাই হজ করিয়া দাড়ি কাটের জান্নাত পাইলিবি নি রে আল্লাহ তৈছো নি তোর লাগি জান্নাত খান আল্লাহর বাড়িঘর দেখি এমনে মাররে হেমনে মাররায় উমরা হাজি যারা আসইন আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হজ জোয়ান হল যাইতরা নয়া নয়া এখার বাড়ি হয়েছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা কথা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম মনে যখন উমরা আল্লাহর বাড়িঘর দেখি আইলাইতে হজ নমাজ কিন্তু ফরতায় নানি কয়দিন আইয়া হলে গুল তো কি গু দিলা যে মাথাত পাট্টি চুল নানি চুল তো নাই খামাইয়া আইছে সুন্দর গুলমুল দেখা যায় আর দেবলা চুল লম্বা হয়ে গেলে গু খয়ে থই দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি কয়দিন মসজিদে গেলে এর বাদে নাই ফটো দাঁড়ে ভার মুসফা করেন মহানাকা করেন টাইমে আগায় আর মুতার সময় মুসফা করেন হে উমরা হাজি ওখান প্রকাশ হইতো বালা জিনিস উমরা বালা জিনিস আমার ভুল বুঝিও না উমরা হজ আল্লাহ তো দিছে করতাম হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেয়ে ছেলে মাফ হয়ে যাব হজ করিয়া আমার মতলব হইল নি এক সপ্তাহ আমি নামাজ পড়তাম আর বাদে নামাজ বাদ দিলেইতাম অগুইল নি আমার মতলব তাহলে আমারে খারাপ পাইবে ফাও কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল হইছে নাই দিলাইও আমারে খাফির ফতো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার খাফিরি আমি খাফির হইতাম নাই বেশিরভাগর আমার জানা মতো 19 জন মানুষ আমি বরাকবেলির মধ্যে উমরা হজ করি পাইছি উমরা আজি পাইছি উমরা আজি সাকা বাচ্চাই 19 জন আমি খাইছি 19টা বেজালি পয়সা লিয়া গেছে আমার জানা মতো দেখুন তোর কথা আমি কইয়ার অনেক হাজি আওয়ার ঘরে আমি মুসাফা করার যাই না একজনে কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম আমার বাড়ি মুসাফা করলাম না বলে আল্লাহর বাড়ির দিকে আটা বান্ধি আইসনি তোমার লাগে মুসাফা করতাম জেগে কইলেইতে পারছি আমি আল্লাহর বাড়ি করে দেখে আইছি আমার লাগে মুসাফা করলাই না আইয়া এর অর্থ হইল আমি আটা বান্ধি আইছি এর অর্থ হইল তো আমি আটা বান্ধি আইছি নানি তোর আটা দিয়ে আমি আর দিতাম না তোর তুই থাক বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে ভর আমি খুব ঠেঙ্গা এখন নাফাক এক মানুষ নাফরমান এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফরমান দেখতে হয় আমারে দেখিলেইও গুণা মাফ হয়ে যাইব ওলা নাফরমান তোমার গুণা আমার কাছে আই দিব আমার বিজা যে এইগুলো ধরে না টাউরিস্ট করলে 12% তার ব্যবসার লাগি আর আমরা মেইন পয়সালা মানুষ যারা এরা তুমি তেনা না বুঝিয়া দাঁড়ায় গিয়ে উমরাত তোমার তার হজ গলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার ফেরাল্লাই হজ পড়িয়ে মাফ হইব নি আর গেছো বালা কথা আইয়ালে নমাজ গুনতা ফরতাই নানি নমাজও ফড়রায় না তাইলে শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায় নানি তুমি তাই শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায় উমরাত গেছো বালা কথা উমরাত নবীজি উমরা করছইন বালা জিনিস হইছে নানি তাহলে বালা জিনিসের আসল কথা বালা দিও কখনো তো আইতো নাই তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গোয়ার পয়সা লিয়ে গেছে কি কিনা আইয়াও দিছে না যাইতেও দিছে না আইয়াও যাইতেও দিছে না আইয়াও দিছে না কইছেও না উমরা আজি ইয়া গেছে গিয়া আল্লাহ বই রিসিন তোরে মাফ করে দিবার লাগে আল্লাহ কিতা বনি জামাইনি রে যে তান বাড়িত গেছি কি আর তাই মাফ করে দিলেই বাইন বনি জামাইনি আল্লাহ এইন বলে না আমার হালা আমার বাড়িতে আইয়া গেছে মাফ আল্লাহ রে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খেড়ির কোনো দাঁত না তার হুকুম রে হুকুম হিসাবে মানা লাগবো আফসোস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই আল্লাহ খেয়ে গুলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই এই কোন ধরনের ইবাদত আমার মধ্যে আমি লাগলাম কিয়ামতের আলামত জাহিরর অন্য কিছু জাহিরর না হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1965 ইংরেজিত কইছেন
যে কেয়ামতর নিশানি সারা আমি দেখি আর যদি এখন তাই চিন্তা থাকলা কইলা অনেক কেয়ামতো বসবাস করি আর যাও কামাত মাতি লাইছি খারাপ পাইতে ভারো এক সারা ভাইও যে আমি যে মাফ চাইয়ে কুশ কর মুই খারবার হইতো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও যারা মালদার হলুমরা করি আইছো আমার কথা বেদার হইও না, একটাবার বুঝিও, বুঝি আল্লাহর কাছে তওবা করিও, আল্লাহ মাফ করে দিলেইবা। আর তওবা করো না তোমার উমরাই তোমার দুজো খলিয়ে দেব, তার হবে কিন্তু ভালো লাগতো না, লাগতো না। যার বেটার পয়সা লইয়া গেছে দেওয়া লাগতো না, লাগতো না। হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না, হজ করিয়া আইছে। যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত, দেখতাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি, আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেকা, তুই কিতার লাগি আমার খইয়া গেলে না, আমি বড় জবর খান্দিছে তুই হজ গেছত আমার খইয়া গেছত না, আমি খান্দিছি টেকার লাগি নাই, আমি ওখান তা কইতাম আসলো যে তুই আল্লাহর বাড়ি গরো যারে, তুই আল্লাহর গরো গিয়া ও কথা খান্দা দোয়া করিস বলে রে বা আল্লাহ আমার এক ভাই বিপদী, তার কতকু টেকা আমি মারি দিছি, দিতাম পারছি না। ও মাহবুব তোমার গড় খানোয়ে তোমার যতর কাছে আমি খুঁজি আর আমার তোরা টেকার কুদরতি লাইন থেকে তোরা টেকার ব্যবস্থা করে দেও, যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি। সুবহানাল্লাহ। বেটা এখন আমি খান্দিছি ও কারণে, যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম তোরে আমি টেকার দাবি করলাম না, মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তৌফিক নাই, আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আল্লাহ তখন তোমরা যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তোয়াফ করবে ওই সময় ও কথা খান্দা হয় বলে ও মাহবুব আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি, দিতাম পারছি না, তোমার দরবারও আমি আই গেছি রে বা আল্লাহ মাহবুব আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না, যদি ও কথা খান্দা তুই গিয়ে আল্লাহর দরবারও হইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে, তুই নো বাঁচিল নে, আর আমি গরিবে তোরা টেকা পাইলাম নে। সুবহানাল্লাহ। বেটা কত বড় কথা কইছে নানি, খর আমার দুঃখ কেন নাই, তুই আমার কইছত না, আমি তোর তুই মন করছ তুই নজর আমি টেকার তাকদা দিলাম মানে, আমি তাকদা চাইলাম না মানে, আমি ওখান তা কইলাম মানে জায়গা দিলা খুব মকবুল জায়গা আছে, তত গিয়ে দোয়া করিস আমার লাগি বলে আল্লাহ বিপদী উদ্ধার করি দেও, আর ওকে আমার কাছে তোলা ভাই তো ওগুন তারও লাইন করি দেও, তুই নো আজাদ হইলেও নে আর আমিও উদ্ধার হইলাম মানে, এর থেকে বড় ভালো আমার কিছু হইতে পারেনি নতনা গীতার লাগি। তাহলে না হিদিকে নাই আমার নাম হাজি হইতো মানুষে জানাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক কত ইংরেজি হাজি করছইন, হাজি সাহেব মারা গেছইন, ও আল্লাহ তুমি জান্নাত থাকি ফেরেশতা কল জলদি জলদি ফাটাইয়া দেও, এরা ডাইরেক্ট জন্নত হারাইয়া থই দিতা। সুখ সংবাদ তালিব সহায়কার সুয়ার কো সুখ তো কিতা দুঃখর সংবাদ নানি, আর এরার দেখো জানানি দন্তীয় শৈর সুখার সুয়ার কো সুখ সংবাদ মানে ফরিস্তা জলদি জলদি তারা হারাইতা ব্যস্ত, হারাইবা উফতা নিয়ে তো হারাইবা ব্যস্ত হারাইবার কোনো মাত্র এরে ও হাজিও যখন আইয়া অহংকার খরায় হাজিও খল অহংকারী করিও না। আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইছে এই মানুষ মাটি হয়ে যেত, আল্লাহর বাড়ি যেন দেখি আইছি মাটি হয়ে যেতায়, কারণ আল্লাহ তোমার তান গোর খান দেখাইছই, তুমি তান গুলাম হয়ে যেতে মাটির মতো মিলিয়া রইতায়, অহংকার আয় দিলে মরি যাবে। ওরা বড় বড় বুজুর্গ হল অহংকারীর কারণে আল্লাহ পরীক্ষা ফেলেছে। আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হল লইয়া তাই একবার হজ করার মধ্যে দায়িত্রা যা তার মুরিদ হলর মধ্যে কোনো সাধারণ মানুষ নাই, হয়তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তার মুরিদ হল খলিফা। যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইয়া দেখলাম মানুষে পূজা খতরা, অনেক মানুষে পূজা লেংটা উলঙ্গ হইয়া পূজা করতাম বিভিন্ন ধরনের, তখন তাই মনে মনে হইলা আল্লাহ আমার আল্লাহর যাতে অত পাক বানাইছেন, অত বালাই খালিম বানাইছেন, নেক মানুষ বানাইছেন, যে আমি এই সমস্ত মানুষ থেকে আমি বালা বাদ মাতিছেন না, তাই কইছেন এই সমস্ত মানুষ থেকে বালা আল্লাহর যত গুচ্ছা হয়ে গেছে কি, যদি এটাই না ফরমানি খড্ডা না ফরমানি তারা ইচ্ছা করে নাই, তারা জানেন না এই জিনিস না ফরমানি, তারা যদিও মাহবুদর পূজা করতা মূর্তিরে পূজা খড্ডা, তারার সামনে কোনো মানুষই কি কোনো দিন এই কথা তবলিগ করে নাই যে মূর্তি পূজা করা হারাম, গতিকে তারা এই কথা জানেন না, না জানিয়ে পূজা খড্ডা, এর বাদেও তুমি এলামি করে লইলা, গতিকে তোমারে আমি ছাড়িয়া দেই আর না।
ও বস্তির মাঝখানেতে যখন যাওয়া শুরু করলাম নামাজের সময় হয়ে গেল সারা উজু করাত লাগলা তাই না উজু করছেন উজু করিয়া জায়গার থেকে উঠইন না সারা নামাজ লাগি গেছেন তাই জায়গার মধ্যে বই রয়েছেন শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আপনি বই রিলাই গীতার লাগি বলে দেখ রাইনি এক বাড়ির এক বাচ্চার বাড়ির থেকে অর্থাৎ ধনী এক মানুষের বাড়ির থেকে তার এক ফুড়ি বড়ইছেন আর এক জায়গার মধ্যে নলকূপ আছে নলকূপের মধ্যে পানি নিতরা অত্যন্ত সুন্দর যুবতী এই যুবতীর ভাই যখন তাই চাইছেন সাওয়ার ভরে তান ফেরেফতা হয়ে গেছেন পাগল হয়ে গেছেন মুরিদ রে কইছেন নুমানি রে কইছেন শিবলি তুমি আর কইও নাই ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিলত থেকে একটা ফটোর মতো সরু ফাক্কির মতো ফাক্কি বাড়াইয়া গেছে গিয়া অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা নাউযুবিল্লাহ তারারে কইলা তুমি তাই যাও আল্লাহর দরবারে আমি যাইতে পারতাম না আমার দিল পাগল হয়ে গেছে এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগবো অত বড় মানুষ যে সময়ে 10 থেকে 12,000 উপরে কোনো ফিরর কোনো মুরিদ নাই ওই সময় আবু আব্দুল্লাহ আব্দুলসি রহমতুল্লাহ আলাইহির 30,000 মুরিদ হল আসলা আর 12,000 খলিফা হল আসলা অত বড় বুজুর্গ আর বাদেও যখন পাগল হয়ে গেছেন তারার হতে হজর রাস্তা ধরে লইছেন আর তাই নো বেটার বাচ্চার বাড়িতে গেছেন অর্থাৎ ধনির বাড়িতে গেছেন গিয়া কইছেন ও খ্রিস্টান বেটা আমি আইছি তোমার ও যে মেয়ে এখন ফানিয়ানাত গেছেন নেনে আমি বিবাহ করতাম তুমি আমার লগে বিবাহ দিবাইনি নাউযুবিল্লাহ এই কথা তখন কইছেন করার লগে লগে বাচ্চাই দেখছেন এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন এই তো কোনো সাধারণ মানুষ নাই মুসলমানের বড় এক খলি এর লগে যদি আমার ফুড়ি বিবাহ দেই না তাইলে কার লগে দিতাম লগে লগে কইব ও বলেই বেটা তোমার লগে আমার ফুড়ি বিবাহ দিব শর্ত হইলেও ফইলা তোমার নবীর যে লেবাস আছে ওগুনটা খুলি লইতাই নাউযুবিল্লাহ লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন এরপরে দুইটা কাপড় দিছেন একটা কাপড় হইল প্যান্ট আর একটা কাপড় হইল শার্ট অর্থাৎ খ্রিস্টান হলোর দুইটা ড্রেস দিছেন আসসালামু আলাইকুম আল্লাহ দুইটা ড্রেস দিছেন দেওয়ার পরে ওগুন ফিন্দিছেন ফিন্দার বাদে কইছেন তোমার লগে আমার মেয়ের বিবাহ দিব শর্তর উপরে আমার ঘরের সামনে এক ফাল শুকর আছেন শুয়োর আছেন ওগুন ধরে ভাড়ো নিয়া খাবাইতায় আর দুপুর বেলা তুমি একবার আইবাই আমার বাচ্চাই মহলের মধ্যে কয়েকজন রাজকন্যা অকল আছেন এরারে নদীত নিয়া তুমি গোসল করাইবা তাই মানি লাইলা তখন শুয়োর গুণ লইয়া ফাড়োর মধ্যে গেলা আগুন ধরে খাবাইতিরা দুপুরি বেলা আইলা আবার পরে রাজমহল থেকে রাজকন্যা এখন সুন্দরী মেয়ে অকল বার হয়েছেন এরা নদীর মধ্যে গেছেন নদীর মধ্যে গরম পানি আনাইবা নদীর মধ্যে গেছেন এরা উলঙ্গ হইয়া গোসল করছেন আর এরা উলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছেন এরার ছোট ছোট কাপড় যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তৈছেন তোয়ার পরে তাই নগুন তোরে দইছেন দইয়া তাই নদীর মধ্যে দিছেন এরপরে তাই গেছেন এইভাবে শুকর রাখাইতরা হজর মৌসুম শেষ হয়ে গেছে কি শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়ে বড় জবর তওবা করলা খান দিলা কইলা ইয়া আল্লাহ আমরার শেখর হাল বেহাল হয়ে গেছে রে বা আল্লাহ তুমি তানে মাফ করে দেও তুমি তানে হেদায়ত করে দেও খুব খান দিছে খান দিয়া যখন ঘুরিয়ে আইছেন আবার পরে কইলা যাই আমার শেখর অবস্থা খান আমি দেখিয়াই শেখরের সামনে গেলা গিয়া দেখেন হাফ কাপড় উড়িয়া তেন শুকর রাখিতরা তেন কইলা হুজুর আপনার খবর কিতা বলে ও শিবলি তোমারে কইতাম পারতাম না তোমারে আমি কইতাম পারতাম না বলে হুজুর আপনার তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 লাখ হাদিস ইয়াদ আসলে কইতে পারবাইনি বলে না না একটা আমার ইয়াদ নাই বলে আপনি তো কোরআনের হাফিজ আসলা আমার একটা আয়াত কইতে পারবাইনি বলে না না আমার সারা ইয়াদ নাই আমার দুইটা জিনিস ইয়াদ আছে একটা আয়াত ইয়াদ আছে সেই আয়াত হইল মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা আর এক হাদিস আমার ইরাই দেশে এই হাদিস হলো মান বাদদালা দীনহু ফাকতুল অর্থাৎ যে মানুষে মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম আল্লাহ যারা বেইজ্জত করে লাইছেন তার ইজ্জত দিবার ক্ষমতা আর কেউ নাই ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা আল্লাহ যে জিনিস চাইন তাইন করতে পারেন অর্থাৎ আল্লাহ যারা বেইজ্জত করিলে ইবা তারা কেউ ইজ্জত দিতে পারতো না এখানে এক কথা আয়াতে করিম রাসূল নবীর হাদিস হইল মান বাদদালা দীনহু যে তার ধর্মরে পরিবর্তন করিলেছে তারে কতল করিলাও এই 2 লাখ হাদিসের মধ্যে আমার এক হাদিসের টুকরা ইয়াদ আছে আর আল্লাহর কালামের 6666 আয়াতের মধ্যে আধা টুকরা আয়াত আমার ইয়াদ আছে আর কোনো জিনিস নাই
যেমনেও কথা কইলা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি খান্দা শুরু করলা চকুর পানি বার হইল আর এই জঙ্গলের শুয়োর অর্থাৎ এই বেটার শুয়োর যেগুলা শুয়োর হকলেও খান্দা শুরু করলা শুয়োর চকুর পানি থেকে যারে পানির ফুটা ফোড়াই আর খান্দিতরা আর খান্দার বাদে আর তাই কিচ্ছু কইলা না শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে গেলে আল্লাহ তোমার গড় খানুকে দোয়া করি আইছি এখনো তওবা করি আর আল্লাহ আমরা তওবা গুন্দরে কবুল করি আমরা রেশগর হেদায়েত দান করি দাও হইয়া তাই রানা দিলাইছে এদিকে তাইন গেছেন মালিকের সামনে গিয়া ওগুলো তাইন দিলাইছেন অর্থাৎ শুয়োর অকল দিলাইছেন বেড়ার ঘর নিয়ে বান্ধিছেন এরপরে মায়ে অকল আসছেন রাজকন্যা অকলেছেন আরে গোসল করাইছেন গোসল করানির পরে তাইন বুধ ভাইলা ঘরে দিতা কি কোনো একজন মানুষ আইছেন আর আইয়া তানে কইছেন কাঙ্গ নাম্বার লাগি লগে লগে তাইন কাঙ্গল আমি গেছেন কি যে কাঙ্গর মধ্যে এই মেয়ে অকলটা গোসল দেবা নিত আল্লাহ আমার পরে